করে দিয়েছে, কিন্তু দুনিয়া কেউ শেষ করে যেতে পারে নাই। পারছে? আপনার দাদা দুনিয়া কামাই করতে চেয়েছে, দাদা চলে গেল। আপনার বাবা দুনিয়া কামাই করতে চেয়েছে, বাবাও চলে গেল। এবার আপনি দুনিয়ার পিছনে বহে পড়তেছেন। আপনিও দুনিয়া করার জন্য দুনিয়ার জায়গা, দুনিয়ার টাকা, দুনিয়ার বাড়ি, দুনিয়ার নারী, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, এই সমস্ত জিনিসের পিছনে আপনি ঘুরে আপনার জীবন, আপনার মূল্যবান সময়গুলো শেষ করে দিচ্ছেন, কিন্তু দুনিয়া কামাই করতে পারবেন না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি সম্মানিত এলাকাবাসী, আজকে পবিত্র জুমার দিন, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেক জুমার ন্যায় আজকে জুমার মসজিদে আসার তৌফিক করেছেন। এজন্য মহান মানিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে জবানে বা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন জুমাতুল আউয়াল মাসের শেষ জুমা है, যে মহান প্রতিপালক আপনাকে আমাকে হায়াত তৈয়বার জিন্দেগি দান করে জীবনের মূল্যবান সময় থেকে কিছু সময়ের জন্য কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য যে হে মহান প্রতিপালক সুযোগ করে দিলেন, ওই প্রতিপালকের প্রতি একবার অন্তর উজাড় করে দিয়ে জবানে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে খুতবার আলোচ্য বিষয় হলো মসজিদ এবং ওর ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, মান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যদি দুনিয়াতে কোনো বান্দা আল্লাহর ঘর তৈরি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর তৈরি করে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমরা ক্ষণস্থায়ী দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়ার পিছনে আমরা বাড়ি যদি বানাতে যাই, বিল্ডিং বানাতে গেলে আগে ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করি কত বছর মেয়াদ দেবে, ওই অনুযায়ী মালের এস্টিমেট দেওয়া হয়, রড দেয়, ঠিক না? বাড়ি মজবুত দেওয়া হয়। কিন্তু যিনি বাড়ি নির্মাণ করতেছেন, যেই বাড়িওয়ালা বাড়ি বানাইতেছেন, এই বাড়িওয়ালা বানানে বলা হবে তার বাড়ি, দুজনের কেউই বলতে পারে না যে তাদের হায়াত কতদিন আছে। যিনি গ্যারান্টি দিচ্ছেন তারও হায়াতের কোনো গ্যারান্টি নেই, এবং যিনি চাচ্ছেন তারও হায়াতের কোনো গ্যারান্টি আছে না। কি বলে আছে না? বাড়ির বিল্ডিং সব কমপ্লিট, দরজা লাগাবে, এবার বরিশালে চলে গেল দরজা কেনার জন্য, 12 ডিজাইন দেখে দরজা কিনবে, জিজ্ঞাসা করে কাঠ কিসের, কোন কাঠ দিলে ভালো হবে, বা সেগুন কাঠ দেন, এটা দিলে অনেকদিন টিকবে, কোনো ধরবে না, ঠিক না? কয়েকে মেহগুনি দিলেও হবে না, মেহগুনি দিলেও হইবে, কিন্তু এটা কিন্তু অত তাড়াতাড়ি কোনো ধরে ফেলে যাবে, বেশি দিন কিন্তু যাবে না। কিন্তু আপনার যদি লাইফ গ্যারান্টি, কোন গ্যারান্টি? লাইফ গ্যারান্টি, যদি লাইফ গ্যারান্টি লাগাইতে চান তাহলে সেগুন কাঠ লাগান। কোন কাঠ লাগান? সেগুন কাঠ। আপনার জীবন যাইবে, আপনার পোলার জীবন যাইবে, নাতিগো জীবনেও এ দরজার কিছু হইবে না, বল বলো।
ও মুসলমান, এবার তোমাকে আল্লাহ মেধা দান করেছেন, ওই মেধা দ্বারা চিন্তা করো দুনিয়ার ঘর সৌন্দর্য করার জন্য তার দরজার গ্যারান্টি যদি চাও তুমি লাইফ গ্যারান্টি, তোমার বিল্ডিং এর গ্যারান্টি চাও তুমি 100 বছর, কিন্তু তোমার হায়াতের জিন্দেগিতে তোমার কতদিন গ্যারান্টি আছে তোমার কিছু জানা নাই। মহান রব বলেন এই দুনিয়ার পেছনে মানুষ দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যায়। দুনিয়া দুনিয়া বলতে বলতে দুনিয়া দুনিয়া কামাই করতে করতে মানুষ হাঁপিয়ে এক সময় দুনিয়া থেকে চলে যায়। কিন্তু এই দুনিয়া হইল একেবারে ফাঁকা, দুনিয়া হইল ধোঁকা। দুনিয়া কি? দুনিয়া হইল ধোঁকা, দুনিয়া হইল মিছা, দুনিয়া হইল ফাঁকা বৃষ্টির মতন, হাওয়া বৃষ্টির মতন। কাছের গ্লাসের ভিতরে হাওয়ার বৃষ্টিগুলো দেখতে খুব সুন্দর দেখা যায়। বরিশাল শহরের ভিতরে দেখবেন লাঠির ভিতরে হাওয়াই বৃষ্টি সুন্দর করে ফুলিয়ে ফুলিয়ে সুন্দর দেখতে পলিথিনের ভিতরে দেখা যায়। মনে হয় যেন এটা খেলে পরে আমার পেট ভরে যাবে, ঠিক না? কিন্তু আপনি পুরাটা খেয়ে ফেলবেন, ওর কাছে যদি 50টা থাকে 50টা আপনি খেয়ে ফেলবেন, আপনার পেট ভরবে না। কিন্তু দেখতে সুন্দর দেখা যায়, একটা খেলেই আপনার পেট ভরে যাবে। দুনিয়া ঠিক সেম। এই দুনিয়াতে যারা পৃথিবীতে এসেছিল, দুনিয়া যাদের জন্য প্রথম তৈরি করা হয়েছিল, যুগে যুগে মানুষ পরিবর্তন হয়েছে, কিন্তু দুনিয়ার জায়গায় রয়ে গেছে। দুনিয়ায় কামাই করতে গিয়ে, দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে গিয়ে, দুনিয়া অর্জন করতে গিয়ে মানুষ তার জীবন যৌবন তার সব কিছু শেষ করে দিয়েছে, কিন্তু দুনিয়া কেউ শেষ করে যেতে পারে নাই। পারছে? আপনার দাদা দুনিয়া কামাই করতে চেয়েছে, দাদা চলে গেল। আপনার বাবা দুনিয়া কামাই করতে চেয়েছে, বাবাও চলে গেল। এবার আপনি দুনিয়ার পিছনে বহে পড়তেছেন। আপনিও দুনিয়া দুনিয়া করার জন্য দুনিয়ার জায়গা, দুনিয়ার টাকা, দুনিয়ার বাড়ি, দুনিয়ার নারী, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, এই সমস্ত জিনিসের পিছনে আপনি পড়ে আপনার জীবন, আপনি মূল্যবান সময়গুলো শেষ করে দিচ্ছেন, কিন্তু দুনিয়া কামাই করতে পারবেন না। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ায় তোমাকে একটা ধোঁকার ভিতরে ফেলবে। দুনিয়া তোমাকে কি করবে? কথা বলেন, দুনিয়া কি করবে? ধোঁকার ভিতরে ফেলবে। কি ধোঁকার ভিতরে ফেলবে? আল্লাহর কিতাবের ভিতরে লেখেন দুনিয়া হইল সুন্দর রমণী, দুনিয়ার সুন্দর রমণীরা দুনিয়া সুন্দর রমণীর মতন সেজে গুজে সুন্দর লাল বেনারসির কাপড় পরিধান করে সুন্দর করে সেজে গুজে তাকিয়ে রয়েছে পথের মাঝে। আর যত মানুষ ওখান থেকে যাবে না তাকিয়ে পারবে না। পারবে না? কি বলেন? পারবে? পারবে না। বলে এই সুন্দর রূপসী, সুন্দর চেহারা, সুন্দর বেনারসির শাড়ি পরে যদি সাজগোজ করে বসে থাকে, এই নারীর দিকে না তাকিয়ে কোনো মানুষ পারবে না। ঠিক তদ্রূপভাবে দুনিয়া রং তামাশা হয়ে পড়ে সেজে গুজে বসে আছে। আমরা ওই সেজে গুজে নারীকে দেখার জন্য যেরকম আকৃষ্ট হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে দুনিয়ার প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যায়। দুনিয়ায় ভালো বাড়ি করার জন্য মানুষ পাগল, দুনিয়ায় ভালো জায়গা জমি কেনার জন্য পাগল, দুনিয়ার ভিতরে সুন্দর নারী হওয়ার জন্য পাগল, দুনিয়ার ক্ষমতা প্রবৃত্তি, দুনিয়ার স্বার্থ পাওয়ার জন্য পাগল। আল্লাহ বলে না বান্দা, এই দুনিয়া হলো একটা নরক। দুনিয়া কি? কথা বলে দুনিয়া কি? নরক। কি আপনারা ঘুমাইতেছেন নাকি? কথা বলে দুনিয়া কি? সবাই বলে দুনিয়া কি? নরক। নরক। আর নরক বিস্তায় কিতে? কুত্তায়। আমার কথা না, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলবুন। আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলবুন ওয়া তালিবুহা কিলাব। আল্লাহ রাসূল বলেন এই দুনিয়া হলো মরক, আর এই মরক বিস্তায় হলো কিতে? কুকুরে। দেখবেন এই দুনিয়াতে যারা দুনিয়ার জন্য পাগল হয়ে যায়, ওই কুকুরের মতন দেখবেন, কুকুর যদি কোনো মরক পাইয়া যায়, ওর ভিতরে একটা গুণ আছে, কুকুরের ভিতরে 10টা গুণ আছে, তার ভিতরে একটা গুণ আছে বিষাদ। কি? তার কাছে কি? একটা বড় মরক আপনাদের নদীর চরে বেশি উঠতেছে, চরের উপর উঠছে, যে কুকুরটা প্রথমে দেখছে ও এক কথা দূরের কথা, ওর বংশের সবাই খাইলেও শেষ করতে পারবে না। কিন্তু তারপরেও দেখবেন ওই দূরতে রাস্তা দেখতে যায়,
কুকুর খাই বেলা শুধু রাস্তায় দাঁড়া টানতে যেতে আছে, ওই জায়গায় বসে ও সিকপাক শুরু করে দেবে, ঘেউ ঘেউ শুরু করে দেবে, ঠিক না? আল্লাহ রাসূল বলেন, ও বান্দারা, ও আমার উম্মতেরা, এই দুনিয়া হইল বড়, দুনিয়ার পিছনে পড়িস না, কুকুরের পিছনে কুকুরের মতন হয়ে যাস না। তবে হ্যাঁ, এই দুনিয়া তোর কিছু কামাই করা লাগবে না, তোকে আমি আল্লাহ পাঠাইছি আখিরাত কামাই করার জন্য। তুই আখিরাত কামাই করবি, দুনিয়া তোর হয়ে যাবে বড়। দুনিয়া করবি টুকটাক, আখিরাত করবি ঠিকঠাক। দুনিয়া কি হইবে? দুনিয়া কিরকম করবে? সবাই বলে না দুনিয়া করবে কিরকম? জুমার দিন মসজিদে আইসা যদি আলোচনা শোনার সময় যদি ঘুমান, তাহলে তো জুমার নামাজে জবর নামাজ লিখে দেবে। জুমার দিন কেন আলোচনা করা হয়? জুমার আলোচনা করা হয় এক সপ্তাহ খোরাক, ব্যাটারি চার্জ হয়, ব্যাটারি চালান না সবাই। এই পৃথিবীতে 100% কাজ হয় শুধুমাত্র মোবাইলের চার্জ। কি কথা মানে কি? আমি যদি কথা বানাইয়া বলি, অযুক্তি বলি, তাহলে বলবো আপনার কথা শুনতে ভালো লাগে না, অযুক্তি বলতেছে। এই দুনিয়াতে 100% কোনো কাজ হয় না, 100% শুধু কাজ হয় মোবাইলের ব্যাটারি চার্জ। কোনটা? এছাড়া 100% কোনো কাজ মানুষ করতে পারে না, তা সব করতে পারে আল্লাহ। 100% কাজ করতে পারে কিনা? আল্লাহ। 100% শুধু মানুষ করতে পারে, সেটা হলো মোবাইলের ব্যাটারি চার্জ। মানুষ এই দুনিয়ার মরকখানার ভিতরে জায়গা কুকুরের আদর্শ নেওয়ার কারণে, নামাজ রোজা ইসলাম থেকে দূরে চলে যাওয়ার কারণে মানুষের দিল মরিয়ে যায়। এই দিলকে জিন্দা করার জন্য জুমার দিন যে নসিহত দিবে, ওই নসিহত গুলোকে নিজের জীবনে সেট করিয়া ব্যাটারি চার্জ দিয়া পুরো এক সপ্তাহ যেন চলতে পারে, এই জন্য হলো জুমার দিন। মানে আপনি যদি জুমার দিন আইয়া মাথা নিচুই দিয়া দুই হাত ফাঁকে তিন হাত একসাথে করিয়া ঘুমাইতে থাকে, তাহলে জুমার নামাজ আইলা কি আছে? কি শিখতে এর বলেন? আমরা শিখতে হইবে। আপনি কি জন্য আসছেন? শিখতে। জুমার নামাজের কিছু বিষয় আছে, কথা বলতে হবে। ভাইজান যে কথা বললাম, যদি আপনি কোনো কথা নিজের মেধা দ্বারা চিন্তা করবেন, ওয়াজ খালি শুনলে হবে না। আফালা ইয়াতাফাক্কারুনাল কুরআন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আল্লাহ দুই জায়গা দুইটা দিয়েছেন। আল্লাহ বলেন, আমি যে কোরআন নাযিল করেছি, এই কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আপনাদের জন্য কি কোরআন যথেষ্ট? কোরআন যথেষ্ট কিনা বলো কি? যথেষ্ট। হ্যাঁ, অনেকে মনে করে হুজুর কি বুঝতেছে, আমি কি নকলে হুজুর? আমাকে বুঝেন না নাকি? কোরআন তো যথেষ্ট। কোরআন কি আমাদের যথেষ্ট না? এই কথা কইতেও তো আমাকে কষ্ট হইতেছে। কোরআন যদি আপনার জন্য যথেষ্ট হয়, আল্লাহ প্রশ্ন করেছেন, কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আপনারা এখন কি জবাব দিবেন? যদি আপনার জন্য কোরআন যথেষ্ট হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই বলবেন আল্লাহু আকবার, অবশ্যই আপনি বড়, আপনার কোরআন আমার জন্য যথেষ্ট, ঠিক না? ঠিক। এবার আপনি যদি যথেষ্ট বলেন, তার মানে আপনার প্রয়োজন নাই, ঠিক না? যদি যথেষ্ট হয়ে যায়, আপনার প্রয়োজন আছে? না, প্রয়োজন নেই, কারণ কোরআন যথেষ্ট। এর বাহিরে আপনার কিছু প্রয়োজন নাই, কারণ আপনার জন্য যথেষ্ট। এখন এই কোরআন থেকে আপনি কি করবেন? 3.5 হাত বডিটাকে আপনি সুন্দর করে সেট করবেন। এই কোরআন দিয়ে আপনার জীবন গঠন করবেন, এই কোরআন দিয়ে আপনি সবকিছু পরিচালনা করবেন। ভাইজান, পৃথিবীর সব কিছু আপনি বুঝেন, কিন্তু একটা জিনিস শুধু বুঝেন না, যে আমার কিন্তু মরার পরে হিসাব দেওয়া লাগবে। এই জিনিস কিন্তু আমরা অনেকে বুঝি না। আমরা অনেকে মনে করি যে আসলে মরার পরে যে হিসাব দেওয়া লাগবে, আজকে তো দেখলাম না তো করে হিসাব দিতে, ঠিক না? আজকে আমি কিছু ওয়াজ আপনাদের সামনে তুলে ধরছি। আপনি যদি পাগল না হন, আপনি যদি বাজারে গেলে পচা মাছ না কিনেন, বিয়ে করতে গেলে কালা বন্ধু যদি আপনি আনতে না চান, আপনার পোলারা যদি কেউ ঠকাইতে যান, যদি সেটা ঠকাইতে না দেন, এতটুকু যদি জ্ঞান বুদ্ধি এখন আপনার ভিতরে থাকে, তাহলে আর নেকামো কইরেন না। এবার অন্তত পথে আসেন। আপনি যদি বলেন হুজুর সব বুঝি, শুধুমাত্র ইসলাম জানি না, এই জন্য মানতে পারি না, আজকে আপনাকে জানাচ্ছি, আপনি যে কোরআন সত্য, হাদিস সত্য, মৃত্যুর পরে যে আল্লাহ হিসাব নেবে, আযাব গজব দিবে, এটাও সত্য। এটাও কি সত্য? আল্লাহর বাস্তব প্রমাণ পৃথিবীতে দিয়েছেন, কিন্তু আপনি খালি মেধা দিয়ে চিন্তা করেন নাই। আল্লাহ কুকুর সৃষ্টি করেছেন, কুকুরের কিন্তু কোনো চিন্তার একটা যে ব্রেন লাগে, একটা জ্ঞান লাগে না, কিন্তু কুকুর
স্কুলে দেয় নাই। দেখবেন কুকুরকে আপনি মারবেন, একটা রুটির ভিতরে সুন্দর করে বিষ প্রয়োগ করে কুকুরটাকে গিলায় খাওয়াই দেবেন, সামনে ফালাইবেন, কুকুর কিন্তু উদারতা থাকলে খেয়ে ফেলবেন। ওর ভিতরে চিন্তা ফিকির নাই, ওকে আল্লাহ জ্ঞান দেয় না যেটা খাইলে কিন্তু মারা যাবো, এতটুকু জ্ঞান বুদ্ধি ওর মাথার ভিতরে নাই। আছে কি বলেন? আছে। কুকুর দেখবেন ওর ভিতরে এতটুকু লজ্জা, এতটুকু জ্ঞান বুদ্ধি দেয় না, যেখানে খাবে আবার হাঁটবে আর মুখবে, আবার প্রস্রাব করবে, পায়খানা করবে, পবিত্রতা অর্জনের সৌন্দর্য ওর ভিতরে আল্লাহ দেয় নাই। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক পোশাকে তৈরি করেছেন, আপনার আমার মতন ভিন্ন ভিন্ন পোশাক কিন্তু তৈরি করেন নাই। করছেন নাকি? কবল করা মুসলমান, একবার চিন্তা করো, তোমার ভিতরে যে রোহটা আছে, তোমার ভিতরে দুইটা কান আছে, তোমার ভিতরে দুইটা চক্ষু আছে, তোমারও একটা মুখ আছে, তোমারও দাঁত আছে, তোমার শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, তোমার যৌন শক্তি আছে, কুকুরের যৌন শক্তি আছে, তোমার শ্রবণ শক্তি আছে, কুকুরের শ্রবণ শক্তি আছে, তোমার কর্ণ শক্তি আছে, কুকুরের কর্ণ শক্তি আছে, তোমার ঘ্রাণ শক্তি আছে, কুকুরের ঘ্রাণ শক্তি আছে। শুধুমাত্র পার্থক্য হলো তোমাকে আল্লাহ একটা আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, কুকুরের শুধু জ্ঞান আর আকলটুকু দেয় নাই। পার্থক্য এতটুকু, কুকুরও কিন্তু বাচ্চা দুনিয়াতে দেয়, তুমিও বাচ্চা দুনিয়াতে দাও। তোমার বাচ্চা তুমি ইউনিভার্সিটিতে, মাদ্রাসা, কলেজ, বিভিন্ন জায়গায় পড়াও, কিন্তু কুকুরের বাচ্চারে কোনো মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, কলেজে পড়ানো লাগে না। তোমার বাচ্চা অসুস্থ হইলে হসপিটালে নিয়ে যাও, কুকুরের বাচ্চা হসপিটালে নেওয়া লাগে না। কিন্তু দেখো দুনিয়ার ভিতরে এই শীতের রজনী যে আসলো, এই শীতের দিনে তুমি কম্বল গায়ে দাও, শীত মানে না, তারপরে ল্যাপ দাও, তারপর শীত না মানে মোজা পায়ে দাও, তারপরে শীত না মানলে ভালো পুষ্ট পোশাক গায়ে দিয়ে ল্যাপের ভিতরে সুন্দর করে মশলাইয়া তারপরে ঘুমাও। কিন্তু কপাল পরা মুসলমান একটু চিন্তা কর, এই কুকুরটার সামান্য একটু পাতলা চামড়া, তার উপরে সামান্য পশম, এই পশম দিয়ে কুকুর মাঘ মাসের শীতের সময় যখন প্রচন্ড শীতে টপ টপ করে বৃষ্টি পড়তে থাকে, শীত সহ্য করা যায় না, এই কুকুর তখন চুলার পিঠে গিয়ে একটু গরম অথবা পাতার বস্তার পাশে অথবা একটু নাড়াকুড়ার পাশে সুন্দর করে যুক্তি দিয়ে বসে থাকে। গরম করার জন্য যখন তাকে শীতে সহ্য করা যায় না, তখন ও তেমন কোনো জায়গায় স্থান তৈরি করে নেয় যেখানে গেলে একটু শীত কম লাগবে। কিন্তু কোনোদিন কিন্তু মালিকের দরবার আর যে জানায় না, ও মালিক তুমি আমারে পালো, তেমন ভালো কোনো খাবারও দাও না। কুকুরের কি ভালো খাবার দেয়? তেমন খাবারও দাও না, আমাকে তোমার বাড়ির সবচাইতে নোংরা খাবার যেটা খাবার না ফালাই দেবো, ওই খাবারটা দাও, আমি সেটা খাইয়েই তোমার গুলোকে শুরু করে তোমার বাড়ির পাহারা দেয়। আর তুমি আমার কিন্তু ভালো পোশাকও পরিধান করো না, এই শীতে তুমি ল্যাপ তোষকের ভিতরে ঘুমো, কিন্তু আমার তো ঘুমলো নাই। অভিযোগ করছে না? কি বলেন? অভিযোগ করছে না। কিন্তু এই কুকুর মানুষ দেখলে পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ ওর চাইতে কিন্তু আমি ভালো, তুমি ওর মুখ আমার দেখাইও না। কি এমনকে বানাই বলছে নাকি? প্রত্যেক দিন ফজরের সময় কুকুর মালিকের দরবারে, আপনি আজকে বাড়িতে গিয়ে কালকে ফজরে খেয়াল করবেন, কুকুর ফজরের সুবে সাদেকের সময় দেখবেন পাও দুটার সামনে দিয়ে মাথাটাকে এরকম টান করিয়া কপালটা উপর হয়ে দিয়ে একটা আও করে হাউসে মারে, আর ওর জবান দিয়ে মালিকের বুঝায়, মালিক যে কপাল পরা মুসলমান ফজরের নামাজ পড়তে ওঠে নাই, বেনামাজে শয়তান ঘুমাইয়া রয়েছে, ওই বেনামাজের মুখটা তুমি আমি কুকুরে রে দেখাইও না, কারণ ওর চাইতে আমি কুকুর ভালো। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, কুকুর ডাক দিয়ে বলল, বড় পীর তুমি ভালো না আমি কুকুর ভালো? বড় পীর চুপ হয়ে গেলেন। যদি বলি আমি ভালো তাহলে আমার ভিতরে অহংকার আসবে, আর যদি বলি কুকুর তুই ভালো আমি বড় পীর খারাপ, তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হবে। কারণ আল্লাহ কোরআনে বলছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবচেয়ে সম্মানিত মানুষ হলো বনি আদম। সম্মানিত মানুষকে বনি আদম। আবার আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। মানুষ তো ভালো না, মানুষের ভিতরে যাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেচনা নাই, আল্লাহ কান দিয়েছি, কান দ্বারা শোনে না, চোখ দিয়েছি, চোখ দ্বারা দেখে না, আমি আল্লাহ মেধা দিয়েছি, মেধা দিয়ে চিন্তা ফিকির করে না, ওরা হয় নিকৃষ্ট প্রাণী, কুকুরের চাইতেও খারাপ।
উলাইকা কালানা বালহু বাদর, ওরা হলো সাইকলা জানোয়ারের মতন। আল্লাহ তখন না এতটুকু কইলে এত অপমানিত থাকবে না, এর সাথে আরো খারাপ ওরা হইলো কুকুরের চাইতেও খারাপ। ওরা কি কুকুরের চাইতেও খারাপ। ও মুসলমান, এটা চিন্তা করো। বড় পীর আব্দুল কাদের জিলানী এই দুইটা আয়াতের দিকে লক্ষ্য করে বলতেছেন, যদি আমি বলি আমি মানুষ ভালো, তুই কুকুর খারাপ, তাহলে আমার ভিতরে অহংকার এসে যাবে। কারণ আমাকে যদি আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাবের বেলায় যখন দাঁড় করাবেন, আমি যদি হিসাব সঠিকভাবে না দিতে পারি আর জাহান্নামের আসামি যদি হয়ে যায়, তাহলে আমার চাইতে ওই কুকুর হাজার গুণে ভালো। আর আমি বড় পীরকে যদি আল্লাহ কিয়ামতের ময়দানে আমল নামাটা ডান হাতে দিয়ে দেয়, আর যদি বলে দেয় বড় পীর যাও তোমাকে ক্ষমা করে দিলাম, তাহলে আমি আব্দুল কাদের বড় পীর আব্দুল কাদের জিলানী সেদিন তোর চাইতে হাজার কুকুরের চাইতে আমি আব্দুল কাদের ভালো। একটু চিন্তা করো, এই কুকুর সকাল বেলায় ফজরের টাইমে কি বলে বলেন? বুঝলে গেছেন নাকি? কি বলে কুকুর? বলে কি? হে আল্লাহ, তোমার কাছে পানা চাইবে না মাঝে কপাল ভরা, মানুষের সাথে আমারে দেখা করাইও না, কারণ ওর চাইতে আমি কুকুর ভালো। কারণ আমি তুমি মালিকের সাথে বেঈমানি করি না, আমি মনিবের সাথে বেঈমানি করি না, মনিবের দেখাই মনিবের পরিবর্তন করি, মনিবের প্রশংসা করি। কিন্তু কপাল ভরা মুসলমান তোমার সব কিছু ভোগ করে, তোমার নাজ নেয়ামত ভোগ করে, কিন্তু তুমি মালিকের সিজদা দেয় না, ওইলো আমার চাইতে খারাপ। তাই তুমি ওর সাথে আমারে দেখা দিও না। একটা বেনামাজি শয়তানের লাগে কুকুরও দেখা দিতে চায় না। কথা হয় না, কথা হয় না, চায় না। ভাইজান এবার খেয়াল করুন, লক্ষ্য করুন, এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়া। অনেক মানুষ চিন্তা করে বসে আছে বয়স একটু বাড়ুক, তারপরে আমল টামল করবো, তারপরে একবারে পাক্কা হুজুর হয়ে যাব। ভাই তুমি কেন চিন্তা করো না? এই যে গত সোমবার দিন চট্টগ্রামের এক আইনজীবীকে যে দুপুর বেলায় আদালতের ভিতরে জবাই করলো, অধিকাংশ যারা মোবাইল চালায় খবরের ভিতরে দেখছেন না? বল সঠিক বলছি নাকি আপনারা আসমানে আছেন? বর্তমানে পৃথিবীর খবর তো আপনার উদারে নাই। মুসলমান হয়েছে এখন, বর্তমানে মুসলমান হয়ে গেছে, কি বলবো আমি ভাষায় বলতে পারি না। এখন ইমান যে কোন জায়গায় আছে এইটাই জানি না। মুসলমানকে মুসলমান মারি ফেলায়, নবীর নিয়ে কটূক্তি করে, কোরআন নিয়ে কটূক্তি করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর মুসলমান ঘুমায়। দেখবেন বাঘ ঘুমাইতেছে আর বিলয়ে গিয়ে বাঘের নাকের ভিতরে খালি আর যে বড় বড় পশম আছে ওই দিতে আছে, তা বাঘ খালি এরকম করে নাকের ভিতরে যদি পশম যায়, তখন মানুষের যদি দেন আপনি নাকে বা কানে, তাহলে মানুষ কিন্তু যত গুণ থাকবে একটু নাক মুখ লড়াইবে নাকি? এখন বিলইতে গিয়ে বাঘের যখন দেয় তো বাঘ খালি ঘুমায়। বাঘ কি করে? বাঘ ঘুমায়। মাঝে মাঝে বাঘ একটু হাউসে দেয়। বাঘ কি করে? হাউসে দেয়। তো বিলই হাউসে দিলেই ভয় পায়। বিলই কি হাউসে দিলেই ভয় পায়, যে যদি ওঠে খালি একবার হা করবে আর আমি পেটের ভিতরে নাকি? ঠিক। মুসলমান এখন বাঘ আসিল, এখন বিলি হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? বিলি হয়ে গেছে। এমন চিন্তা করে ওটা করবে হুজুররা, ওটা করবে হুজুররা, দেশ খাইছে হুজুররা, আন্দোলন করবে হুজুররা, আর আমরা হয়েছে মধ্যম পন্থা। আমরা কোনটায়? আমরা কোনো কিছুতে নাই। যত ঝামেলা সে হুজুর গো, ইসলাম থাকুক আর যাক ওটা দেখা তাদের, ঠিক না? হ্যাঁ, জান্নাতে যাবা একই শ্বশুর বাড়ি গেলে তোমার মুখে দেব কি বলে এটা শ্বশুর বাড়ি? অনেক মানুষ বই আছে এরকম দেয়, আমি নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, তাহাজ্জুদ করি, জিকির করি, আহা আমার জান্নাত ঠেকাই দে। তুমি তো কোথায় আছো? তুমি তো অনেক দূরে আছো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পাঁচটা কাজ প্রত্যেকটা মুসলমানের জীবনে ফরজ করে দিয়েছেন। কয়টা কাজ? পাঁচটা। কান খারাপ করে শুনবেন। জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন ওয়াজ দ্বারাই বুঝবেন। আপনি বাজারে গেলে কি বাজার আনতে পারবেন তা পকেটে আনতে নিতে বসবেন, আসের দিকে তাকালে দরকার আছে? কি বলেন? আপনার পকেটে যদি থাকে তাহলে দরকারি করার দরকার নাই, ব্যাগ পর বাড়িতে চলে যায় নাকি? ঠিক ঠিক। আর পকেটে যদি টাকা না থাকে, ব্যাগ যদি আপনি একটা না 10টাও নিয়ে যান আর বাজারে যতই উঠুক আপনার বাড়ি আসবে না? কত হয় না?
আর দুনিয়াও মাসরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার। ভাইজান লক্ষ্য করে খেয়াল করে শুনুন, আপনাকে আল্লাহ একটা সুন্দর জ্ঞান বুদ্ধি আকল দিয়েছেন। এখানে যারা আছেন একজনও পাগল না, বিবেকহীন না, সকলের আল্লাহ বিবেক দান করেছেন, আকল দিয়েছেন। একটু মাথা দ্বারা একটু খেয়াল করে বুঝবেন, আপনারা কেউ আমার শত্রু না, আমি আপনাদের শত্রু না। আপনাদের কারোর সাথে আমার লেনদেন নাই, আপনারা আমার লেনদেন নাই, আছে নাকি? আপনাদের এই দেশে আমার এক কাটাও জমি নাই, আর আপনার আমার বাড়ির পাশে এক কাটা জমি নাই, আছে নাকি? না। তাহলে কোনো কিছুতে নিয়ে আপনাদের সাথে আমার দ্বন্দ্ব নাই। আপনাদেরকে কোরআনের আহ্বান থেকে আমি জাহান্নাম থেকে জান্নাতের দিকে ডাকছি, কারণ জাহান্নামে যাচ্ছে কোথায়? জাহান্নামে। আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা কুল্লুহুম হালকা ইল্লাল খাতিউন ওয়াল খাতাহিল মুসলিম। আপনি যদি জীবনভর নামাজ পড়েন আর এই নামাজ যদি মুখলিস ওয়ালা নামাজ না হয়, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। পারবেন নাকি? যদি সেটা হতো তাহলে শয়তান সবার আগে যাইতো, ঠিক কি না? ঠিক। ভাইজান, যে কথা বোঝানোর জন্য আপনাদেরকে যে কথাগুলো আমি বুঝাইতে চাচ্ছি, সেই কথা হলো আমাদের জীবনে সব সেট হয়, কিন্তু দিন যে কায়েম করা লাগবে, দাওয়াত যে দেওয়া লাগবে, এটা আমরা অনেক মুসলমান ভুলেই গেছি। না বললাম, দাওয়াত দিতে চাই না, দাওয়াতের কাজ করতে চাই না। চিন্তা করি এমন তো ক্ষমতায় আমরা নাই, তো মুখেরা ক্ষমতায় আসবে পালা, আমি যদি এ দল করি আবার জেলখানে যাওয়া লাগবে নাকি? বলবো নাকি? না। জেলে যাওয়ার আগে নাকি কোন পক্ষের কথা কোন, কারা ক্ষমতায় আসবে, কোন দলের কথা কোন, আবার কোন দলের পক্ষে পড়বে, যদি হেরা না আইতে পারে তাহলে তো বাড়ি ঘুরে যেতে পারবে না, তাহলে তো দৌড়ের কথা না। কি বলে? আমাকে এমন এরকম উর্বর করে কিনা? ভুল বলছি নাকি? ভুল বলছি? কিন্তু আল্লাহ বলছেন, দুনিয়ার বান্দারা খেয়াল করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। আত্মশুদ্ধি করো, কলব পরিষ্কার করো, একটার উপরে সেট হও। কয়টার উপরে? দুই তিন পায়ে নৌকা দিও না, যে আসে তাকে ভালো বলিও না, এক জায়গায় সেট হয়ে যাও, আর ওই এক জায়গায় তুমি কাজ করো। সেটা তোমার কাছে যদি মনে হয় এটাই ঠিক, সেটাই তুমি করো। যদি কোরআন অনুযায়ী তুমি যদি বোঝো এটাই ঠিক, ওটাই করো। সেটা যদি আত্মশুদ্ধি তুমি করো, সমস্যা নাই, কিন্তু তুমি সেট হওয়ার দরকার। অনেক লোক আছে বাজার দর, যে আসে তার গানটা, এরা হলো টাটকা মুনাফিক। এরা কি কথা হয় না? এরা কি? আরে মুনাফিক কিন্তু হিন্দুদের ভিতরে থাকে না, এই মুনাফিক কিন্তু খ্রিস্টানদের ভিতরে হয় না, এই মুনাফিক কিন্তু নাস্তিকদের ভিতরে হয় না, এই মুনাফিক শুধু আবিষ্কার হয় মুসলমানের ভিতরে। কাদের ভিতরে? এই দেশে তো নাই। টাটকা হাইব্রিড মুনাফিক দেখবেন, হাইব্রিড যে সমস্ত ফসলাদি হয় আর গোড়া থাকে এরকম মোটা। আমি বললাম লাগাইবে একটা এরকম মোটা হয়ে যায়। হাইব্রিড ধান যদি কেউ লাগায়, এমকো বীজ লাগায়, বসাই কিন্তু এত বড় নাকি? এরকম হাইব্রিড মার্কা মুনাফিক আছে কিছু, যারা ইসলামের দাওয়াত দেয়, যারা ইসলামের পক্ষে কাজ করে, ওদের কাজ কিভাবে বন্ধ করা যায়, ওদের বিরুদ্ধে কিভাবে স্লোগান দেওয়া যায়, ওদেরকে কিভাবে দবিয়ে দেওয়া যায়, ওরা যেন দাওয়াতের কাজ না করতে পারে, এই আঞ্জাম তৈরি করে। ও একলা মুনাফিকি করে না, ওর ঢল বাড়ি করার জন্য এলাকার অন্যান্য টাকাওয়ালা মানুষগুলোকে টার্গেট করে। টাকা বলেন তো বুদ্ধিমান হামান, ফেরাউনের সবচাইতে বড় বুদ্ধিমান বন্ধু ছিল, যার নাম ছিল হামানটা। নাম কি? সাথে কোনো মালা ছিল না, ওর বুদ্ধি। দেখবেন এদেশে যত রাজনৈতিক দল আছে কয়েকজন বুদ্ধিজীবী রাখে, তারা খালি বুদ্ধি দেয়। এই যে সালমান এফ রহমান, দরবেশ বাবা, দাঁড়িয়ে দড়ি কাটতেছিল, ধরে খাইছিল নাকি? এনে কিন্তু উপদেষ্টা ছিল, বুদ্ধি দিত। মানে কি ছিল? বুদ্ধিজীবী। বুদ্ধি টুদ্ধি সব শেষ, ঠিক কিনা? এজন্য ইসলামের বিরুদ্ধে গিয়ে কেউ টিকতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। ফেরাউন চাইছিল ইসলাম দমিয়ে দিতে, মুসার ইসলাম যেন না যায়, কিন্তু মুসার ইসলাম আজও পর্যন্ত জমিনে আছে না নাই? আছে। ফেরাউন ইতিহাস হয়ে রয়ে গেছে। আবু জাহেল চেয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম যেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জমিনে কোনোদিন না উঠতে পারে। আবু জাহেলের দলের লোক ছিল, কিন্তু আবু তালেব চেয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা যেন সারা পৃথিবীতে জাগরণ হয়, ঠিক কি না? আবু তালেব কিন্তু সাপোর্ট করত, কিন্তু সে মুশরিক ছিল।
এবার চিন্তা করেন সাপোর্ট করতো, এই কথা খেয়াল করতে হবে, সাপোর্ট করতো ভাতিজারে যে ভাতিজার কালিমা যেন পৃথিবীতে সব জায়গায় প্রকাশ হয়ে যায়, কিন্তু তিনি দলযুক্ত ছিলেন মুশরিকদের। এজন্য কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের একজোড়া জুতা পরানো হবে। কি পরানো হবে? তাহলে আপনি এখান থেকে কি বুঝলেন? আপনি হুজুর খুব ভালোবাসি আপনারে, হুজুর কোরআনকে ভালোবাসি, হুজুর ইসলাম আমি, কিন্তু আপনি বলে চলে দল করেন মুশরিকদের, তাহলে আপনার স্থান কোথায় হবে? কোথায় না কোথায় হবে? আগে দল ঠিক করেন। আপনি সাপোর্ট করেন, সাপোর্ট পরে করেন, আগে দল ঠিক করেন। আপনি দল করবেন নমরুদের, দল করবেন আবু জাহেলের, দল করবেন কারুনের, আর আপনি দাবি করবেন আমি মুসলমান। তোমার ওই মুসলমানের লাড্ডু আল্লাহ পছন্দ করে না। তুই আগে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলছো, মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মান, তার আদর্শ সেক্টর, তার আদর্শে বাস্তবায়ন করার জন্য যারা কাজ করে জমিনে, তাদের সাথে দলযুক্ত হ। তাদেরকে তুই তোর অর্থ দিয়ে, তোর বুদ্ধি দিয়ে, তোর পরামর্শ দিয়ে, তোর নিজের শরীরের শক্তি দিয়ে, সমস্ত কিছু দিয়ে তুই তাদের সাথে দলযুক্ত হয়ে যা। প্রয়োজন হইলে তোকে আমি আল্লাহ ধনবান বানাইছি, ওই সমস্ত দিয়ে তুই যে মানুষগুলা বদলা দেয়, সময় দিতে পারে না, ওরে বদলার টাকা দিয়ে টাকা ওই কাছে পাঠা, তাতেও আমি আল্লাহ তোর জিহাদের মর্যাদা, আমি আল্লাহ তোকে ওর সব আলাদাভাবেই দান করে দেব। ঠিক কিনা? টাকা কিন্তু অনেক মানুষের হয়, কেউ টাকা হইলে জাহান্নাম কামাই করে, আর কেউ টাকা হইলে জান্নাত কামাই করে। এই যে আপনাদের সরকারি মহাদেশ চলতেছে, অনেক মানুষ টাকার অভাবে যাইতে পারে না। তাহলে বললাম কারণ আপনার অনেক টাকা, আপনি মনে করেন একজনের টাকা দিয়ে পাঠায়, এদিকে আপনার সব হবে না? কি বলেন, হবে কিনা? একটা ছেলে মাদ্রাসায় পড়তেছে, ও টাকার অভাবে পড়তেছে না, কিন্তু আপনার টাকা ব্যাংকের উনি পড়তেছে। আপনার টাকা খাইবে কিনা, খাওয়ার আল্লাহ একটা কুলাই দেয় না, এরকম আছে না? নাই আছে, যে টাকার অভাব নাই কিন্তু কুলা নাই, আছে না এরকম? আছে। ও টাকা আরো মুরাই, আরো মুরাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না বান্দা, তোরে টাকা দিয়েছিলাম তোর মন দেখার জন্য। কি দেখার জন্য? মন দেখার জন্য। ভাইজান, এইজন্য আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম, আগে নিজেকে তৈরি করুন, ঈমান ঠিক করুন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ছোট ছোট বাচ্চারা যে নুরানি মাদ্রাসায় পড়ে, এই মাদ্রাসার ছাত্ররা সর্বপ্রথম যে হাদিসটা পড়ে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, হাদিসের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। আপনারা এই যে সাধুগাড়ি মাদ্রাসা আছে কিনা? আছে। এই মাদ্রাসা ছোট ছোট বাচ্চা আছে, ওরা দেখবেন মাদ্রাসায় প্রথম ভর্তি হলেই, বাড়িতে আইলে, খাইতে গেলে, নাইতে গেলে, গোসল করতে গেলে, বাথরুমে গেলে, প্রসাব করতে গেলে, সব জায়গায় হাদিস পড়ে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। না বললাম হাদিসের অর্থ কি? তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য। এখন আপনি কি বুঝলেন? আমল অনেকগুলোর দরকার নাই, অল্প করেন কিন্তু ঈমান খাঁটি করেন। দেখেন আগে কি বলছে, তোমার ঈমানকে খাঁটি করো, এরপর অল্প আমল করো, নাজাতের জন্য যথেষ্ট হইবে। তোমার ঈমান নাই, আমল করতেছে, ইশরাক করো, আমিন করো, তাহাজ্জুদ করো, কোরআন 24 ঘন্টা তেলাওয়াত করো, কিন্তু আনাকিমুদ্দিন, দিন কায়েমের জন্য, জমির জন্য ইসলাম প্রতিষ্ঠা হয়, এজন্য তোমার কোনো বাস্তবায়ন ছিল না। তোমার টাকার পয়সা দিয়ে কোনো কাজ হয় না, তোমার শ্রম দিয়ে হয় না, তোমার সাধারণত ঘরের মেম্বারের ভিতরে 5টা ভোট ছিল, তাও তো মুশরিকদের। তোমার মতন নামাজের আল্লাহর দরকার নাই, নামাজ পড়ার মতন বহুত মানুষ আছে, তুমি কি করছো? না বললাম বলেন ঠিক হুজুর, যা বলেন না বলেন, ভোট এরা কি দেওয়া যায়, এটার দাম তো 500 টাকা। না বললাম কি বলেন, এটার দাম কত টাকা? ঈমান থেকে নিঃশ্বাস হয়ে যায়। বেশিরভাগ মুসলমান ঈমান শেষ হয়ে যায় ভোটের সময়। যখনই দাদা বাবুরা আসে, আপনার দিব না, আপনি এই 5 বছর আমার দেখকে রাখছেন, যা এই কালকে যাবে কেন্দ্রে, এই 200 এই যা দিলাম, এটা চা পানি খাইস দিস, আমি দিন ভোটটা আমি দিন। আর একটু পরে যদি একজন আসেন, আরো একটু আগে আইছিল, ওরে কইয়ে দিছি ওর পক্ষে আমি নেই, আমের বানা অপেক্ষা করছি, জানি আমি আমার দ্বারা আইবেন, কালকে আমার ঘরের ভোট সব আপনি বলবেন। উনিও দিয়ে গেছে, ওটাও রাখা দিয়েছে। পরে আইছে মহিলা একজন, আমার তো স্বামী দাঁড়াইছে, এখন এদিকে ভোটটা দেওয়া যায় না। আরে কি বলেন, আমার মেম্বার আত্মীয় সব আমের সাপোর্টার, যা হইতে গেলে তোরে কাট করবেন। এরকম তো লোক, আদর্শের লোক এই গ্রামে নাই। চার দোকানের চা একজন প্রার্থীর তাও বাদ দেয় না,
আর আছে আছে এই মানুষগুলাই আইসা কিন্তু আবার সিজদার ভিতরে বলে সুবহানা রাব্বিয়াল আলা, বলে কি না? কথা হয় না? 5 টাকার একটা চা দিয়ে আমার ঈমান বিক্রি করে ফলাইছে। এইজন্য এই হাদিসের ভিতরে গুরুত্ব দিয়ে বলছে তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে কি করো? খাঁটি করো, মজবুত করো। বিল্ডিং তৈরি করার সময় ইঞ্জিনিয়ার সাহেব বলে বেস যদি মজবুত হয় তাহলে উপরে যত তলা গাড়ো কোনো সমস্যা হবে না। কথা হয় না? আর যদি বেস যদি নরমাল দিয়ে বানাও, শর্ট যদি 3 সুতার জায়গায় যদি 2 সুতা দিয়ে বানাও, এক তলার উপরে কিন্তু দিতে গেলে এই বেসটা দিয়ে সব পড়ে যাবে। না বলবো না? এজন্য আপনার ঈমানের বেসকে, আপনার ঈমানকে কয় সুতার রড দিয়ে আপনি মজবুত করবেন এটা সিদ্ধান্ত কার? আপনার না আমার? আপনার। আপনার ঈমান যতটা বেস দিয়ে মজবুত করবেন, এরপরে আপনি ওটার উপরে যত ফালাবেন, যত তাকে তাকে তালায় তালায় যত ইবাদত দিবেন, আপনার ও লোড নেওয়ার মতো ঈমান যদি তৈরি হয়ে যায়, এক সময় আপনি চক্ষু বন্ধ করবেন, দুনিয়া সব ঘুরে আসবেন, আল্লাহ আপনার অন্তর চক্ষুকে খুলে দেবে। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ সূরা 7 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠায়, আমি এই আয়াতটা বলে শেষ করছি। 7 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠায় 3 নাম্বার লাইনের ভিতরে আল্লাহ বলেন আমাকে দেখতে চাও, আরে চর্মচক্ষু বন্ধ কর। লা তুদরিকুল আবসার, চর্মচক্ষু বন্ধ কর। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আমি প্রত্যেকটা মানুষকে 4টা চক্ষু দান করছি। 2টা চক্ষু দ্বারা সবাই দেখে, যারা অন্ধ আছে তারা দেখে না, তাছাড়া সবাই 2টা চক্ষু দ্বারা দেখে। কিন্তু ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আর যে 2টা চক্ষু আছে এই 2টা চক্ষু তখন খুলে দেয় যখন আর ঈমান মজবুত হয়ে যায়। কাশফ চক্ষু খুলে দেয় তখন ওর কাছে দুনিয়া সব তুচ্ছ হয়ে যায়, একমাত্র আমি আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ আমাদের সবাইকে ঈমান খাঁটি করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবুল হবে